নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। আমি ডক্টর বাসুদেব প্রধান। আজকে একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে এলাম। রোজকার মতো আজও চেম্বারে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দিয়েছি। দেশপ্রিয় পার্ক থেকে অটো ধরবো, টালিগঞ্জে যাব, টালিগঞ্জ স্টেশন। অটোতে বসে আছি, কিছুক্ষণ পর এক 11-12 বছর বয়সী মেয়ে এবং ওর বাবা অটোতে এসে বসলো। মেয়ের পরনে সাদা রঙের টি শার্ট, সাদা ট্রাউজার এবং একটা নতুন সাদা শু। বাবার হাতে ক্রিকেটের একটা কিড ব্যাগ। দেখেই বুঝলাম মেয়েটি ক্রিকেট খেলে, দেখেও ভালো লাগলো। কিছুক্ষণ বসার পর অটোটি রওনা দিল টালিগঞ্জ স্টেশনের উদ্দেশ্যে। কিছু দূর যাওয়ার পর দেখলাম এক ভদ্র মহিলা হাত দেখিয়ে অটোটিকে দাঁড় করালেন। অটোটি দাঁড়ালো মেনকা সিনেমা হলের কাছে। ভদ্র মহিলা এসে আমাকে বললেন, কাইন্ডলি আপনি সামনে এসে বসবেন, আমার সামনে বসতে খুব অসুবিধা হয়। তো স্বভাবতই আমার সামনে বসতে কোনো অসুবিধা নেই, আমি সামনে এসে বসলাম। ভদ্র মহিলা পেছনে বসলেন। তো অটোটি ছাড়লো মেনকা সিনেমা হল থেকে। কিছু দূর যাওয়ার পর ভদ্রমহিলা ওই ভদ্রলোককে জিজ্ঞেস করলেন, এ কি আপনার মেয়ে? তো সামনের সিটে বসে আমি কথোপকথন ওনাদের শুনতে পাচ্ছিলাম। ভদ্রলোক বললেন, হ্যাঁ, ও আমার ছোট মেয়ে, আমার বড় মেয়ে নার্স। তারপর ভদ্রমহিলা ওনাকে জিজ্ঞেস করলেন, ও মেয়ে হয়ে ক্রিকেট খেলে? কেমন একটা ব্যঙ্গাত্মক শুনে মনে হলো কথাটা। কথাটি শুনে আমি পেছনে ফিরে তাকালাম এবং দেখলাম ভদ্রলোক কিছু একটা বলবেন ভেবেও কিন্তু চুপ করে গেলেন। স্বভাবসম্মতভাবে আমি বাঁ দিক ফিরে যখন দেখি, ওনার মেয়ে কানে হেডফোন দেওয়া আছে এবং ফোনটিকে স্ক্রল করছে। তার কিছু দূর পর ভদ্রমহিলা আবার বলে উঠলেন, দেখো বাবু, কিছু মনে করো না, মেয়ে তো, ক্রিকেট খেলে ছেলেদের মতন যদি শরীরের গঠন হয়ে যায়, পরে কিন্তু বিয়ে দিতে আপনারই খুব অসুবিধে হবে। তাও দেখলাম ভদ্রলোক একটাও শব্দ না করে বসে রইলেন চুপচাপ। অটোটি এসে দাঁড়ালো টালিগঞ্জ স্টেশন। ভদ্রলোক মেয়েকে নিয়ে নামলেন, আমিও টালিগঞ্জে নামলাম। ওখান থেকে ট্রেন ধরবো বজবজ লোকাল। ভদ্রলোক বাম হাতটায় মেয়েটির হাত ধরলেন এবং ডান হাতে কিড ব্যাগটি কাঁধে তুলে নিয়ে চারু মার্কেটের উদ্দেশ্যে এগোতে যাচ্ছেন। আমার কৌতূহল বশত আমি ওনাকে আটকালাম এবং আমি জিজ্ঞেস করলাম, কিছু মনে যদি না করেন একটা কথা জিজ্ঞেস করব? উনি একটু মৃদু হেসে বললেন, হ্যাঁ বলুন না, কি বলছেন? আমি জিজ্ঞেস করলাম, আপনি ওই ভদ্রমহিলাকে কোনো উত্তর দিলেন না কেন? উনি যেভাবে আপনাকে কোশ্চেনটা করলেন, আপনার উত্তর দেওয়া উচিত ছিল। উনি হেসে বললেন, দেখুন, আমি কিছু উত্তর না দিয়ে ওনাকে সব থেকে বড় উত্তরটি দিয়েছি। আমি কিছুটা ইতস্তত হয়ে বললাম, বুঝলাম না আপনার কথাটা। তখন উনি বললেন, দেখুন, ছোটবেলা থেকেই যখন থেকে ও ক্রিকেট খেলছে, তখন থেকেই সমাজে, পাড়ায়, আত্মীয় স্বজনদের মধ্যে কিন্তু সকলের মুখ থেকে আমাকে অনেক রকমের কথা শুনতে হয় এবং ওর মাকেও শুনতে হয়, ওকেও শুনতে হয়। আমরা অভ্যস্ত শুনে শুনে। আমার মেয়ের স্বপ্নটাকে নিয়েই আমি বাঁচি, কে কি বললো সেটা নিয়ে আমি ভাবনা চিন্তা করি না। ভদ্রলোকের কথা শুনে আমি খুব আবির্ভূত হচ্ছিলাম যে একজন সাধারণ মানুষের চিন্তাধারা কতটা উন্নত হতে পারে। তারপর আমি ওনাকে বললাম, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে, এইভাবে মেয়ের পাশে থাকবেন, দেখবেন একদিন আপনার মেয়ে অনেক বড় জায়গায় পৌঁছবে। তো এইরকম অভিজ্ঞতা আমার কখনোই হয়নি জীবনে। এবং কিভাবে উনি, এটা থেকে বোঝা যায় যে কিভাবে ওনার আত্মসংযম বোধ। পারলে উনি ওনাকে অনেকগুলো কথা শোনাতেই পারতেন, উনি কিন্তু সিচুয়েশনটাই খুব ঠান্ডা মাথায় হ্যান্ডেল করলেন এবং সেখান থেকে বেরিয়ে গেলেন কোনো রকম কনভারসেশন আর না গিয়ে। ট্রেনে যেতে যেতে আমার মনে হচ্ছিল যে ভদ্রলোকের সাথে আরো কিছুক্ষণ কথা বললে হয়তো ভালো হতো। ওনার মতন এরকম প্রচুর মানুষ আছেন, এরকম প্রচুর বাবা মা আছেন যারা নিজের সন্তানদের জন্য কিন্তু অনেক বড় বড় চিন্তা ভাবনা নিয়ে চলেন। অনেক সকল বাবা মাকে আমি কুর্নিশ জানাই যে আপনারা এত সুন্দর চিন্তা ভাবনা নেন এবং ছেলে মেয়েদের পাশে দাঁড়ান। ট্রেনে যেতে যেতে আমার মনে হচ্ছিল যে ভদ্রলোকের সাথে আরো কিছুক্ষণ কথা বললে ভালো হতো। আমি ওনাকে এটুকুই বলতে চাই এই ভিডিওটির মাধ্যমে, ভিডিওটি তো আমি বললামই তার জন্য যদি এই ভিডিওটি ওনার কাছে পৌঁছয়,
আপনার মতন বাবাদের স্যালিউট জানাই। আপনারা আছেন বলেই অনেক ছেলে মেয়েরা নিজেদের প্যাশন বা নিজেদের হবিকে কিন্তু ফলো করতে পারে। বাবা মার সাপোর্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। যে কোনো একটা ছেলের বা মেয়ের জন্য তার বাবা মার সাপোর্ট না থাকলে ও কিন্তু এগোতে পারে না জীবনে। ফাইন্যান্সিয়াল সাপোর্ট তো বাবা মারা করেন, প্রত্যেক বাবা মাই করেন, কিন্তু ও যে স্বপ্নটা নিয়ে চলছে সেই স্বপ্নটাই ওর পাশে দাঁড়ানো, এটা কিন্তু খুব বড় জিনিস। আমি আপনাকে কুর্নিশ জানাই এবং ভগবানের কাছে প্রার্থনা করি আপনার মেয়ে যেন জীবন অনেক সফল হয়।